প্রজন্ম হিসাবে সাহাবীদের বৈশিষ্ট্যের সাথে আমাদের বৈশিষ্ট্যের পার্থক্যের উপর একটা লেখা পড়েছিলাম। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে একটি সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রজন্মকে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম বলে বর্ণনা করে গেছেন। কিন্তু তাদের শ্রেষ্ঠত্বের রহস্যটা কি ছিল? শুধু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বলেই কি? না, বরং তাদের মন মানসিকতার একটা প্রধান বৈশিষ্ট্য ছিল তারা সবসময় মনে করতেন আল্লাহ তাদের উপর যে অনুগ্রহ করেছেন তার বিপরীতে তারা যে শুকরিয়া আদায় করেন তা পর্যাপ্ত নয়। এখন প্রশ্ন জাগে, একজন হতদরিদ্র সাহাবী যার কাছে দুনিয়ার সম্পদ বলে কিছু নেই, তিনিও কেন ভাবতেন যে আল্লাহ তাকে অসীম করুণা দান করেছেন? তাদের মধ্যে কৃতজ্ঞতার এই গভীর বোধ আসতো কোথা থেকে? সাহাবীরা বিষয়টা বুঝেছিলেন খুব গভীরভাবে। তারা তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়াকে চিনতেন, আর তা হলো ঈমান। তারা ঈমানকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক অনাবিল মিন্নত বা অনুগ্রহ হিসাবে দেখতেন। তারা বুঝতেন এই ঈমান না পেলে তাদের অবস্থা কী হতো। তারা জানতেন দুনিয়ার সম্পদ ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই ঈমান নামক সম্পদটাই তাদেরকে অনন্তকালের জান্নাতে পৌঁছে দিবে। একজন সাহাবী যেদিন ইসলাম গ্রহণ করতেন, সেদিন তিনি অনুভব করতেন আজ আমি নতুন করে জন্ম নিলাম। অথচ আমরা মুসলিম হয়েও এই সৌভাগ্যটা চোখে দেখি না, কারণ আমরা ঈমানের মূল্যায়ন করতে ভুলে গেছি। আমরা ঈমানকে পেয়েছি পৈতৃক সূত্রে, তাই এটাকে আমরা প্রাপ্তি বলেই মনে করি না। মোবাইল স্ক্রলিং, টিভির পর্দায় হার হিম করা ফুটবল ম্যাচ, ক্রিকেট খেলার প্রিয় দলের জয়লাভ, এসব ভাবতে ভাবতে আর জানতে জানতেই আমাদের জীবন আর জীবনের সময় দুটোই শেষ। দুনিয়ার জাঁকজমক আমাদের চোখ এতটাই ঝলসে দিয়েছে যে আমরা দেখতে পাই না আমাদের কাছে থাকা ঈমান নামক অমূল্য রত্নটিই আসলে সবচেয়ে মূল্যবান সম্পদ। এখনও আমাদের সময় শেষ হয়ে যায়নি, আমাদের জীবন শেষ হয়ে যায়নি। সাহাবীদের মতো আমরাও ঈমানকে সম্পদ হিসেবে গণ্য করতে পারি। সাহাবীরা ভাবতেন ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শ্রেষ্ঠতম উপহার বা নিয়ামত, যা না হলে তারা চিরকালের তরে নিশ্চিতভাবে জাহান্নামী হতেন। আর এই ঈমান নসিব হওয়াতে অসীম অফুরন্ত পরকালের সময় ধরে তারা যে জান্নাতের স্বর্গীয় সুখে থাকবেন তার হয়তো সমূহ সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্রে ঈমান লাভ করে মুসলিম হিসাবে গণ্য হয়েও আমরা এই সৌভাগ্যটা চোখে দেখি না কেন? আমরা ঈমানকে সম্পদ মনে করি না কেন?